যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম, কখন জানি বিয়ে কইরাম। আব্বা তো আমার কথা বুঝে না, আব্বা তো আমার দুঃখ বুঝে না, কখন যে বিয়ে করাইবো, কখন যে বিয়ে করাইবো। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আর যারা বিয়ে করছে তারা কয় কিতার লাগা বিয়ে করলাম, কিতার লাগা বিয়ে করলাম, কিতার। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে, আম্মা আব্বা জায়গা বিচ্ছে হইলে আমারে বিদেশ পাঠাও। আছে না, আছে না? জায়গা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও। আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে, কিল্লে গাইলাম এই দেশে, কিল্লে গাইলাম বাংলাদেশে ভালো আছে। কথা বলেন, কথা বলেন। দেশিওয়ালারাও সুখে নাই, প্রবাসীওয়ালারাও শান্তি নাই, ছাত্রও শান্তিতে নাই, শিক্ষকও শান্তিতে নাই, দাদাও শান্তিতে নাই, নাতিও শান্তিতে নাই, ভাইও শান্তিতে নাই, বোনও শান্তিতে নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, জামাইয়ের অন্তরও শান্তি নাই, বউর অন্তরও শান্তি নাই। সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন ঘরে আনছে 6 মাস পরে শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই, শাশুড়ির অন্তরও শান্তি নাই, বউয়ের অন্তরও শান্তি নাই। মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না। পেটে কনসিভ হওয়ার পর থেকে বমি বমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না, বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না, মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না, সিজার করতে হলে আর কোনো শান্তি নাই। ডাইনে শান্তি নাই, বামে শান্তি নাই, সামনে শান্তি নাই, পিছনে শান্তি নাই, টাকাওয়ালার শান্তি নাই, টাকা ছাড়া শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? শান্তি আছে তো আছে কোথায়? এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় আমাকে একটু শান্তির প্রেসক্রিপশন দেন। ডাক্তার মহোদয় বলে, সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে, আমার ডার্লিং এর সাথে আমার ঝগড়া হয়েছে। ও ইয়োগা টিচার এত ব্যায়াম তো করেন, এখানে কি শান্তি আছে? কই আমার এখানেও শান্তি নাই। আমার ঘরের মধ্যে ছেলেরা যদি ডাইনে যাইতে কয় হে বামে যাই, বামে যেতে কইলে ডাইনে যাই, ডাইনে যেতে কইলে বামে যাই, বামে যেতে গেলে ডাইনে যাই। আমারও শান্তি নাই, ইয়োগাওয়ালা শান্তি নাই, ডাক্তারওয়ালা শান্তি নাই, ডক্টরওয়ালা শান্তি নাই, প্রফেসরওয়ালা শান্তি নাই, নেতার কোনো শান্তি নাই, হুজুরের কোনো শান্তি নাই, ছাত্রের কোনো শান্তি নাই। শান্তি আছে তো আছে কোথায়? সবার কাছে প্রশ্ন করার পরে সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান পারলে তোরা একটু আমাকে দে, আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে, তোরা আমাকে দে, তোরা আমাকে দে। সব জায়গায় ব্যর্থ হয়ে যখন একজন আলেমের শরণাপন্ন হলাম, ওই আলেম আল্লাহওয়ালা বললেন সবকিছু যখন প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, একটা কাজ করো, ওইখানে তুমি প্রশ্ন করো যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবার সেই ছাত্র বলল, হুজুর এমনও কি কিতাব আছে যেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? তখন আলেম ওই আল্লাহওয়ালা জানালে, হ্যাঁ হ্যাঁ আছে, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ কুরআনুল করিম, কালামুল্লাহ কুরআনুল করিম, কালামুল্লাহ কুরআনুল করিম। সব অশান্তি ওয়ালা মানুষ কোরআনের সামনে গেলাম, কোরআন তুমি তো আল্লাহর কালাম। যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনিই জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কোন স্ক্রু টাইট দিলে কি হয় উনি ভালো জানে, যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন, তিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন। ও কোরআন আমাদেরকে একটু বলো না, এই শান্তি অশান্তি আর ভালো লাগে না, একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে, একটু শান্তি চাই। তখন কোরআন উত্তর দেয়, আসো আমার কাছে, উত্তর নিয়ে যাও। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব্বুল আলামিন ডাক দে, ও বান্দারা মনের কান, চর্মার কান খুলে শুনে রাখ, শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও খুঁজে পাবি না। আর আমি আল্লাহ শান্তি যারে তারে দিই না, যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করি। এবার আওয়াজ দিয়ে বলেন, কারো যদি দ্বিমত না থাকে, আমাদের দরকার সুখ শান্তি, আমাদের দরকার দিবেতে পারেন কে? আল্লাহ সত্য দিয়েছেন, মুমিন হ সুখ নে, মুমিন হ শান্তি নে। আমরা শান্তি নাই, তার মানে এখনো মুমিন হতে পারিনি। বেশি বিরক্ত করব না, একটু বলি, কেউ কেউ এসি রুমে শান্তি পায় না, আর ইব্রাহিম নবী এর সামনে শান্তিতে। আমি শুনি নাই, আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে। এবার বলেন মারহাবা। এসি রুমে শান্তি, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে। আরো জোরে জোরে জোরে।
পানিওয়ালা শান্তিতে নাই, পানিহীন ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তি। শুনি নাই আমি আরো জোরে। আমি সবার মনোযোগ চাচ্ছি। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আছে। আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিয়েন। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আল্লাহু আকবার। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় 5G গতি। শুনি না আরো জোরে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখে না, সে আল্লাহ কোয়ালিটি দেখে। মনে করেন একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর বলবে, 10 কোটি দেনেওয়ালা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে, আর 2 টাকার মধ্যে মানুষ নাই। এই কনসেপ্টগুলো সবসময় মাথায় রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যাবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। কত বলে বিশ্বাস করতে পারতেছেন? এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া নিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালামের কি সন্তান? বলেন না। এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। তাহলে আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা হাওয়ার বাড়ি কোথায়? জান্নাতে। বাপের ফুলা হিসেবে তো আপনি জান্নাতের কিছু পাইবেন। অংশীদার। অংশীদারে পাইতেন না? কি তো বুঝাইতে পারি না মনে কথা। বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদমের ফুলা হিসেবে তো জান্নাতে অংশীদার। আমার অংশীদার আছে। আপনার নাম আপনি জানেন, আমি জানি না। আপনার নাম নেই কোন আসেনি? আছে আছে। মা হওয়ার ফলা হিসেবেও তো মা জান্নাতে অংশীদার না পাইবেন কিন্তু। আর যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজের জন্যও বানায় নাই, ফেরেশতার জন্যও বানায় নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরও যদি আমরা না পাই, নসিব খারাপ। ওপার। আমি কি বুঝাইতে পারছি কথা? জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই 3টা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, উপায় নাই। ভাই কথা বলে না রে ভাই। এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন, আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আচ্ছা, তাহলে আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে, আবার ফিরে যাব জান্নাতে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয়, শয়তান জান্নাতে তুই পারতি না, আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না। যা গোলানোর এখানে গোলা, কবরও পারতি না, হাসরও পারতি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা 1000 গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে,
বার তওবা করে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেকক্ষণ হয়ে গেছে, শেষ করে দি। শান্তির দরকার আছে নি? এবার কোন শান্তি শান্তি খোঁজার জন্য অনেকে কি কয় জানেননি? ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে ভিজাইয়া আই লাভ ইউ আছে। আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ, আপনার উত্তরটা দিন আই লাভ ইউ। কি কইছেন যুবক? একটু শূন্য। আই লাভ ইউ, আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। খাইছে রে আমার ভাই, এতদিন নিজের একজন মনে কইয়াছে। আমি তোমাকেই ভালোবাসি আলাদা, আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো 5 জন আছে। 6 নাম্বার তুমি কথা বলেন আরে ভাই।